ঠিক আছে। তুমি তুমি আমার বন্ধু। তুমি আমার বন্ধু হয়েছো। তুমি আমার বন্ধু হয়েছো। ইউ ইউ আর তুমি আমার বন্ধু হয়েছো। ইউ হ্যাভ। এক নম্বরে আমি যে 2 নম্বর তুমি আমার বন্ধু হয়েছো। ইউ হ্যাভ। you have been ইউ হ্যাভ বিন। you have been my friend. ইউ হ্যাভ বিন মাই ফ্রেন্ড। তুমি আমার বন্ধু হইতেছ। চলমান। ইউ ইউ আর মাই ফ্রেন্ড। You are being ইউ আর বিং you are being you are বিং মাই ফ্রেন্ড। 5 তুমি নাম্বার আমার বন্ধু হবে। 5 নম্বর, তুমি আমার বন্ধু হবে। ইউ শ্যাল বি মাই ফ্রেন্ড। you shall তুমি বলবেন না, আমার বন্ধু সবসময় বলবেন you will be my friend. উইল বি মাই ফ্রেন্ড। আচ্ছা বাপ তুমি বলেন, আমার তুমি আমার বন্ধু বন্ধু হতে হতে। হ্যাঁ, বন্ধু হতে। ইউ উড বি মাই ফ্রেন্ড। তুমি অবশ্যই আমার বন্ধু হতে। হবে তুমি হবে, অবশ্যই তুমি হবে। অবশ্যই আমার বন্ধু হবে। ইউ মাস্ট বি মাই ফ্রেন্ড। You must be my friend. তুমি আমার বন্ধু হতে বন্ধু হতে পারো। পারো। হ্যাঁ, তুমি আমার বন্ধু হতে পারো। ইউ মে বি মাই ফ্রেন্ড। তুমি আমার বন্ধু হতে পারতে। ইউ মাইট বি মাই ফ্রেন্ড। তুমি আমার বন্ধু হওয়া উচিত। ইউ শুড বি মাই ফ্রেন্ড। তোমার বন্ধু হতে হবে। ইউ হ্যাভ টু বি মাই ফ্রেন্ড। তোমাকে আমার বন্ধু হতে হবে নাকি স্যার, এরকম বাংলাটা। এক কথায় তারপর দরকার। ইউ হ্যাভ দরকার। আহ, তুমি তোমাকে আমার বন্ধু হতে দরকার। ইউ নিড টু বি মাই ফ্রেন্ড। তোমাকে আমার বন্ধু হতে চাই। ইউ ওয়ান্ট মাই ফ্রেন্ড। ইউ ওয়ান্টস টু ধন্যবাদ। বি মাই ফ্রেন্ড। ইউ ওয়ান্টস টু বি মাই ফ্রেন্ড হয়েছে না। ইউ ওয়ান্টস হবে না, ইউ ওয়ান্ট টু বি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, তাহলে এখানে সুমাইয়া আসো। সুমাইয়া, সুমাইয়া বলো সে একজন ডক্টর, হি ইজ এ ডক্টর। সুমাইয়া আছো? আসসালামু সুমাইয়া, সুমাইয়া শুনতে পাচ্ছ? আলাইকুম। হ্যাঁ সুমাইয়া বলো, তুমি বলো সে একজন ডক্টর, হি ইজ এ ডক্টর, এটা 6 নাম্বারটা বলো। সুমাইয়া শুনতে পাচ্ছি না। ওর নেটে মনে হয় সমস্যা আছে। হ্যাঁ এখানে ইয়ে বলেন, আহ কে বলবেন, স্পিডে বলবেন। রহমতুল্লাহ ভাই আসেন, রহমতুল্লাহ ভাই আসেন। জি স্যার। সে একজন, সে একজন ডক্টর দিয়ে বলেন, সে একজন ডক্টর, হি ইজ ডক্টর। সে একজন ডাক্তার, হি ইজ এ ডাক্তার। সে একজন ডাক্তার ছিল। হি হি ওয়াজ হি ওয়াজ ই ডক্টর ডক্টরেট। সে একজন ডক্টরেট না, ডাক্তার। হি ওয়াজ এই ডক্টর। স্পিডে করেন, স্পিডে, আজকে আমাদের কাজ আছে, আজকে অনেকক্ষণ ক্লাস করাবো। স্পিডে বলেন। জি স্যার। তারপর 2 নম্বর বললাম না স্যার, 3 নম্বর। হ্যাঁ হ্যাঁ, তিনি বলেন সে, সে ডক্টর ছিল, হি ওয়াজ এ ডক্টর। সে একজন ডাক্তার ছিল, হি ওয়াজ এ ডাক্তার। 4 নম্বর, সে একজন ডাক্তার হচ্ছে। 3 নাম্বার হয়েছে। 3 নম্বর, সে সে একজন একজন ডাক্তার ডক্টর, হয়েছে। হি ইজ হ্যাভ এ ডাক্তার। হি হ্যাজ বিন এ ডক্টর, হি হ্যাজ বিন এ ডক্টর। হি হ্যাজ বিন এ ডাক্তার। তারপর 4 নম্বর, সে একজন ডাক্তার হচ্ছে। যারা শুনতেছেন, যে যে মনে করেন যে আমি পারি এগুলো, পারলে আপনি সবগুলো বাক্যকে স্পিডে নিজে নিজে বলেন। সবগুলো বাক্যকে হাবুদু করেন, সবগুলো বাক্যকে নাবুদু করেন, কাউকে শোনাতে হবে না, নিজেকে নিজে শুনান।
যেমন অপু আপু আছেন, কাজী আলম ভাই আছেন, বাদরুম ভাই আছেন, সিদ্দিক ভাই আছেন, যারা বলতেছেন না শুধু শুনতেছেন, তারা বসে থাকলে আপনি সবগুলো বাক্যকে হাবুদুকে স্পিডে করেন একবার, নাবুদুকে করেন একবার, প্রশ্নবোধক করেন একবার, প্রশ্ন আবুদুক করেন একবার, এভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকেন। আমি হুট করে ধরবো একজনকে, হ্যাঁ? রহমতুল্লাহ ভাই বলেন। জি স্যার। জি স্যার, 4 নম্বর সে একজন ডাক্তার হচ্ছে, হি ইজ এ বিং এ ডাক্তার। ইজ বিং এ ডক্টর, হ্যাঁ। তারপর 6 নম্বর সে অবশ্যই ডাক্তার হবে, হি ইজ এ মাস্ট বি, হি হি মাস্ট বি এ ডাক্তার। হি মাস্ট বি এ ডাক্তার। হ্যাঁ, ডক্টর বলছে, হ্যাঁ, হি মাস্ট বি ডক্টর, হ্যাঁ। জি। 7 নম্বর সে ডাক্তার হতে পারে, হি ইজ এ উড না, হি সে হি ক্যান মে বি ডক্টর। মে বি বা হি মে বি ডক্টর। তারপর 8 নম্বর সে ডাক্তার হতে পারতো, হুম, ইজ মাইট বি এ ডক্টর। তারপর 9 নম্বর তার ডাক্তার হওয়া উচিত, হি ইজ এ উড বি ডক্টর। উড বি ডক্টর। তারপর 10 নম্বর তার ডাক্তার হওয়া দরকার বা প্রয়োজন, হি ইজ এ নিড টু বি ডক্টর। 10 নম্বরতে হবে না, তা ডাক্তার হতে হবে, 10 নম্বরতে হবে। ডাক্তার হতে হবেই, হি হ্যাজ তার টু হি হ্যাভ টু বি এ ডক্টর। বি ডক্টর। একজন হইলে এস বলবেন, হ্যাজ টু বলবেন, হি হ্যাজ টু বি। হি হ্যাজ টু বি ডক্টর। তারপর 11 নম্বর তার ডাক্তার হওয়া দরকার। দরকার বা প্রয়োজন, এটা স্যার। জি স্যার, হি ইজ নিডস টু বি ডক্টর। তারপর 12 নম্বর তার ডাক্তার হওয়া চাই, হি ইজ ওয়ান্ট টু বি ডক্টর। ধন্যবাদ। এবার আসেন, সুমাইয়াকে আসতে পারবেন? সিদ্দিক ভাই বলেন 8 নম্বরটা। সিদ্দিক ভাই বলেন 8 নম্বরটা, তার একটি চাকরি জব আছে, হি হ্যাজ এ জব। জি স্যার। না, এটা এটা না, সিদ্দিক ভাই এটা বলেন, 9 নম্বরটা বলেন, দে হ্যাভ এ গার্ডেন, তাদের একটি বাগান আছে, দে হ্যাভ এ গার্ডেন। তাদের একটি বাগান আছে, 1 নম্বর রুলস, দে হ্যাভ এ গার্ডেন। তাদের একটি বাগান ছিল, দে 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 হ্যাড এ গার্ডেন। তাদের একটি বাগান হয়েছে, দে হ্যাভ হ্যাড এ গার্ডেন। হ্যাঁ, দে হ্যাভ হ্যাড, চমৎকার। তাদের একটি বাগান হচ্ছে, দে দে হ্যাভ বি দে দে They হ্যাভিং are এ গার্ডেন। they are having. হ্যাঁ, দে আর হ্যাভিং এ গার্ডেন, এম ইজ আর হুম, হ্যাভিং। তাদের একটি বাগান হবে, দে উইল হ্যাভ এ গার্ডেন। তাদের একটি বাগান হতে থাকতো, পারে। হয়তো বা থাকতো, তাদের হয়তো বা থাকতো। অথবা স্যার, দে উড হ্যাভ এ গার্ডেন। হুম, অথবা স্যার, পাঁচের অথবা। 6 হুম, তাদের একটি বাগান হতে পারে, দে দে ক্যান হ্যাভ এ গার্ডেন। হুম, তাদের একটি বাগান হতে পারতো, দে দে পারতো, দে মাইট হ্যাভ এ গার্ডেন। তাদের একটি বাগান হওয়া উচিত, দে হুম, শুড হ্যাভ এ গার্ডেন। তাদের একটি বাগান হতে হবে, দে হ্যাভ টু হ্যাভ এ গার্ডেন। হুম, তাদের একটি বাগান হওয়া দরকার, দে দে হ্যাভ দে নিড টু হ্যাভ এ গার্ডেন। হুম। তাদের একটি বাগান হওয়া চাই, দে ওয়ান্ট টু হ্যাভ এ গার্ডেন। এখানে আমরা তার একটি বাগান পেতে চাই, বাগান পেতে চাই। করতে হবে, বুঝছেন? জি এই যে স্যার। হ্যাঁ অর্থ করো বোঝা। ধন্যবাদ জি স্যার। ভাইজানকে। আপনাকে আমি লাস্টে বড় বাক্যটা যেটা, দেয়ার ইজ এ মার্কেট ইন ফ্রন্ট অফ মাই হাউস, এটা জিজ্ঞেস করবো একটু পরে, অথবা আই হ্যাভ অ্যান এক্সট্রা পেন টু রাইট, এটা জিজ্ঞেস করবো। ঠিক আছে স্যার। আচ্ছা,
বাকি দিয়ে আসেন, কাজী আলম ভাই আসেন। কাজী আলম ভাই বলবেন হি হ্যাজ এ জব, তার একটি জব আছে, হি হ্যাজ এ জব। আসসালামু আলাইকুম ইংলিশ ভাই ঢুকছেন? স্যার। ওই 30 টাকা দিয়ে এমবি কার্ড আনাইলাম একজনের দেওয়া, এখন ঢুকলাম 500 এমবি 30 স্যার টাকা। হি হি হ্যাজ এ জব, তার একটি হ্যাঁ, জব হ্যাঁ। 200 আছে নাকি? টাকা লস, 200 টাকাতে 10 জিবি ইন্টারনেট কিনছি গ্রামীণে, আচ্ছা, 200 টাকা লস। ইংলিশ ভাই আপনি যে কোনো রুলস যেগুলো আপনি প্র্যাকটিস করেছেন এগুলো মনে মনে মাইকটা অফ করে প্র্যাকটিস করেন। কাজী আলম ভাই পরে আপনি আমাকে শোনাবেন হাবুদুক বাক্য। এবার কাজী আলম ভাই বলতেছে 8 নম্বর বাক্যটা, তার একটা চাকরি আছে, আপনি প্রয়োজন শুনেন কি বলেন। জি কাজী আলম ভাই শুরু করেন। স্যার, আর একটি চাকরি আছে, হি হ্যাজ এ জব, তার একটি চাকরি ছিল, হি হ্যাড এ জব, তার তার একটি চাকরি হয়েছে, হি হ্যাজ হ্যাড এ জব, তার একটি চাকরি হচ্ছে, হি ইজ হ্যাভিং এ জব, তার একটি চাকরি হবে, হি শ্যাল হ্যাভ এ জব, তার একটি চাকরি, তার অবশ্যই একটি চাকরি হবে, হি মাস্ট হ্যাভ এ জব, তার একটি চাকরি হতে পারে, হি মে হ্যাভ এ জব, তার একটি চাকরি হতে পারতো, হি মাইট হ্যাভ এ জব, তার একটি চাকরি হওয়া উচিত, হি শুড টু হ্যাভ এ জব, তার একটি চাকরি হওয়া দরকার, না তার একটি চাকরি হতে হতে হবে, হি হ্যাভ টু হ্যাভ এ জব, হ্যাজ টু, হি হ্যাজ টু হ্যাভ জব। হি হ্যাজ টু হ্যাভ এ জব। 11 নম্বর, তার একটি চাকরি হওয়া দরকার, হি নিড টু হ্যাভ এ জব। 12 নম্বর, নিড টু হ্যাভ এ জব। 12 নম্বর, তার একটি চাকরি হওয়া চাই, সে পেতে হি চাই, ওয়ান্ট হি টু ওয়ান্টস হ্যাভ টু। এ জব। ওপো এ5, আপনি কে? ওপো এ5, ওপো এ5 কে? ওপো এ5 আপনি কে? জলদি পরিচয় দেন। ইংলিশ ভাই আপনি একটি বাক্য বলেন যে বাক্যটা আপনি প্র্যাকটিস করেছেন। আর যদি বলেন যে স্যার আপনি বলেন, তাহলে আমি বলবো আপনাকে আপনি 8 নাম্বারটা করছিলাম, আপনার সরি, ডাক্তারটা আর কি আপনার, শি ইজ এ ডক্টর, ডক্টর বলেন বলেন, এটা দিয়ে আগে বলেন। শি ইজ এ ডক্টর, সে একজন ডক্টর, শি ওয়াজ এ ডক্টর, সে ডক্টর ছিল। আগে বাংলা বলেন, হ্যাঁ আগে বাংলা বলেন। বাংলা তো পরে বলতেছি স্যার। হ্যাঁ, আগে বাংলা। সে একজন ডক্টর, হি ইজ ডক্টর। সে একজন ডাক্তার, শি ইজ এ ডক্টর, সে ডক্টর ছিল, শি ওয়াজ এ ডক্টর, সে ডাক্তার আপনার হয়েছে, হয়েছে। শি শি ওয়াজ বিন এ ডক্টর, হি হ্যাজ বিন। হ্যাজ বিন, সরি হ্যাঁ, শি হ্যাজ বিন এ ডক্টর। তার আপনার হলো 5 নাম্বার, সে ডাক্তার, সে ডাক্তার হতে হতে পারতো নাকি ডাক্তার হবে, হবে সে হবে ডাক্তার হবে। সে ডাক্তার হি হইতেছে কইছেন? 4 নাম্বার বলছেন, সেটা হি ইজ বিং এ ডক্টর বলছেন। 4 নাম্বার, ও সে ডাক্তার হইতেছে। হয়েছে, হইতেছে, তাহলে আপনার শি ইজ বিকম এ ডক্টর। বিং। তারপর আপনার 5 নাম্বার, সে ডাক্তার হবে। সে ডাক্তার হবে, হি উইল বি এ ডক্টর। আপনার 6 নাম্বার, সে ডাক্তার হবে, মানে সরি, সে অবশ্যই ডাক্তার, ডাক্তার হতে পারতো নাকি, এরকম ভবিষ্যতে কি বোঝায় স্যার? সে হ্যাঁ সে অবশ্যই অবশ্যই ডাক্তার ডাক্তার। হবে। সে ডাক্তার হবে, তাহলে আপনার 6 নাম্বার কি, মাস্ট বি এ ডক্টর। হুম 7 নাম্বার, হি আপনি ডাক্তার হতে পারতো, সে ডাক্তার হতে পারে। ডাক্তার হতে পারে। সরি স্যার, সে ডাক্তার হতে পারে 7 নাম্বার, তাহলে আপনার সে ডাক্তার হতে পারে, হি মে
মে বি এ ডক্টর, অথবা হি ক্যান বি এ ডক্টর। তারপর আপনার 9 নাম্বার, সরি 8 নাম্বার, সে ডাক্তার হতে নাম্বার। পারতো। সে ডাক্তার হতে পারতো। হি মাইট হ্যাজ বিন এ ডক্টর, মাইট বি, মাইট এটা বি। সময় আছে। তাহলে এটা ভুল হয়েছে না স্যার? হ্যাঁ বলেছে আমি- হি মাইট বি ডক্টর। হি মাইট হ্যাজ বিন লিখছিলাম, তাহলে হি মাইট বি হবে না? হি মাইট বি ডক্টর। তাহলে হি মাইট বি এ ডক্টর। 9 নাম্বার, সে ডাক্তার হতে হওয়া চায়, উচিত, হওয়া উচিত। তার ডাক্তার হওয়া উচিত। শি শুড বি এ ডক্টর। হুম। তারপর 10 নাম্বার, ডাক্তার, হতে হবে। তার ডাক্তার হতে হবে। হি হি হ্যাভ টু হ্যাজ এ টু ডক্টর। বি, হ্যাজ টু বি ডক্টর। হ্যাভ টু এ ডক্টর মানে হ্যাজ টু, সরি হ্যাজ টু এ ডক্টর। 11 নাম্বার, তার ডাক্তার হতে হবে, তার ডাক্তার হওয়া দরকার। তার ডাক্তার হওয়া দরকার। হি নিড টু এ ডক্টর, নিডস টু বি এ সে ডক্টর। ডাক্তার হতে চায়। 12 নাম্বার, আপনি হি ওয়ান্টস টু হ্যাভ এ ডক্টর, ওয়ান্টস টু বি এ ডক্টর। হি ওয়ান্টস টু, তাহলে টু হবে না, না, ওয়ান্টস টু বি এ ডক্টর হবে। ওয়ান্টস বি এ ডক্টর হবে না? বিভাগ। বি বার স্যার। জি জি। এবার Oppo A5 কে, Oppo A5, Oppo A5 পুরাতন পেজের আমরা। জি, আপনি স্পিডে পারবেন? স্পিডে স্যার কোনটা? আপনি একটা বাক্য দেখেন স্পিডে পারেন কিনা। দে প্লে বল এভরি ডে ইন দ্য আফটারনুন, এর 5 নম্বর বাক্যটা কি স্পিডে বাংলা সঙ্গে বলতে পারবেন? তারা বিকালে মাঠে প্রতিদিন খেলে, বল খেলে। হ্যাঁ হ্যাঁ, এই বাক্যটাকে আপনি স্পিডে বলতে হবে। আমি দেখবো আপনি স্পিডে পারেন কিনা। তাহলে আপনি এখন বলা শুরু করেন, 5 নম্বর রুলসে বলেন দেখি। এই বাক্যটা বলেন স্পিডে। তারা প্রতিদিন বিকেলে মানে মাঠে ফুটবল। স্যার এটা 5 নম্বর রুলস, মানে প্রথমটা বলবো না একবারে? হ্যাঁ 1 নম্বর, হ্যাঁ হ্যাঁ, এত 1 থেকে 12টা বলবেন, জলদি বলেন। তারা প্রতিদিন মাঠে ফুটবল খেলে। দে প্লে বল এভরি ডে ইন দ্য মর্নিং। তারা প্রতিদিন মাঠে তারা প্রতিদিন মাঠে বিকালে তারা প্রতিদিন বিকালে মাঠে ফুটবল খেলেছিল। দে প্লে বল এভরি দে প্লেইড বল এভরি ডে ইন দ্য আফটারনুন। তারা প্রতিদিন বিকালে মাঠে বল খেলছে। দে হ্যাভ দে হ্যাভ প্লেইড বল এভরি ডে ইন দ্য আফটারনুন। তারা প্রতিদিন বিকালে মাঠে বল খেলছে। দে আর প্লেইং বল এভরি ডে ইন দ্য আফটারনুন। তারা প্রতিদিন বিকালে মাঠে বল খেলবে। দে প্লে দে উইল প্লে বল এভরি ডে ইন দ্য আফটারনুন। তারা প্রতিদিন মাঠে বল খেলতো। দে উড প্লে বল এভরি ডে ইন দ্য আফটারনুন। তারা প্রতিদিন বিকালে মাঠে বল খেলতে পারে। দে তারা বিকালে প্রতিদিন মাঠে বল অবশ্যই খেলবে। দে মাস্ট প্লে বল এভরি ডে ইন দ্য আফটারনুন। তারা বিকালে প্রতিদিন মাঠে বল খেলতে পারে। দে মে প্লে বল এভরি ডে ইন দ্য আফটারনুন। তারা প্রতিদিন বিকালে মাঠে বল খেলতে পারবে। পারে। তারা পারবে। তারা তারা পারবে। দে
মে প্লে বল এভরি ডে ইন দ্য আফটারনুন। তারা প্রতিদিন বিকালে মাঠে বল খেলতে পারবে। দে ক্যান প্লে বল এভরি ডে ইন দ্য আফটারনুন। তারা প্রতিদিন বিকালে মাঠে বল খেলতে পারতো। দে উড প্লে বল এভরি ডে ইন দ্য আফটারনুন। তারা প্রতিদিন মাঠে বল তাদের প্রতিদিন মাঠে বল খেলা উচিত। দে শুড প্লে বল এভরি ডে ইন দ্য আফটারনুন। তাদের বিকালে প্রতিদিন মাঠে বল হতে চায় খেলা হতে পারে, খেলা হতে হবে। খেলতে পারে। তারা বিকালে প্রতিদিন বল খেলতে পারে। না স্যার, ওইটা না। তারা বিকালে প্রতিদিন বল খেলতে হবে। তাদের দে প্রতিদিন বিকেলে বল খেলতে হবে। তাদের প্রতিদিন বিকেলে বল খেলতে হবে। দে হ্যাভ টু প্লে বল এভরি ডে ইন দ্য আফটারনুন। তাদের বিকালে প্রতিদিন বল খেলা দরকার। দে নিড টু প্লে বল এভরি ডে ইন দ্য আফটারনুন। তাদের বিকালে প্রতিদিন বল খেলা চাই। তাদের প্রতিদিন বিকালে বল খেলা চাই। দে ওয়ান্ট টু প্লে বল এভরি ডে ইন দ্য আফটারনুন। বুঝতে পেরেছেন সবাই? রহমতুল্লাহ ভাই, বুঝতে পেরেছেন? জি স্যার, সুন্দর হয়েছে। আমাদের এখানে আরো অনেকে ছিল যারা এখনো, আমি একটা বুঝি না, দেখছেন, টাকা দিয়ে ক্লাস মিস করে, এটা ভাবা যায়? মানে আমি এখন বুঝতেছি যে আসলে অনলাইন যুগে তো আমি প্রথম, তো এই হলো আপনাদের এটা দ্বিতীয় ব্যাচ। আমি অবাক লাগে যে টাকা দিয়ে কেউ ক্লাস মিস করে। এক দুজন মিস করতে পারে, অধিক মানে অর্ধেকের মতো ক্লাস মিস। ঠিক আছে, সমস্যা নেই। এখন আমরা না বুঝে প্র্যাকটিস করবো নেগেটিভ। নেগেটিভের ক্ষেত্রে সিদ্দিক ভাই আগে আসবেন। জি সিদ্দিক স্যার। ভাই বলবেন, আপনি বলবেন ইট ইজ ইজি টু রাইট, এটা লেখা সহজ। তো আপনি লিখবেন এটা লিখে সহজ না। এটা দিয়ে আপনি নাবোধক বাক্য বলবেন 12টা। এরপরে এক একজনকে ধরবো, সবাই রেডি থাকবেন। এখন নাবোধক প্র্যাকটিস করবো। এটা স্যার 12টা, একবার 12টা বলবো স্যার? হ্যাঁ, আচ্ছা, প্রত্যেকটা 12টা। এটা লেখা সহজ না। এটা লেখা সহজ না। ইট ইজ ইজি টু রাইট। এটা ইজ লেখা নট সহজ নট ইজি টু রাইট। নেগেটিভ বাক্য, আমরা এখন নেগেটিভ প্র্যাকটিস করতেছি। জি স্যার। ইট ইজ নট ইজি টু রাইট। এটা কি লেখা সহজ? ইজ ইট ইজি টু রাইট? এটা লেখা সহজ ছিল। না, সব ইট না, না ওয়াজ বলে ইজি টু রাইট। এটা লেখা সহজ ছিল না। স্যার, এটা তো বললাম ইট ইজ নট ইজি টু রাইট। এটা লেখা সহজ ছিল না। ছিল না স্যার? হ্যাঁ, ইট ওয়াজ নট ইজি টু রাইট। হ্যাঁ জি স্যার। বলেন। এইটা তো স্যার, তারপরে ইন্টারগেটিভ যেটা হবে, এটা কি লেখা সহজ? ইজ ইট ইজি টু আমরা রাইট? ইন্টারগেটিভ করছি না, আমরা সবগুলো নেগেটিভ করতেছি। 12টা নেগেটিভ করতেছি এখন। ও আচ্ছা 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 স্যার, বুঝতে পারছি। এখন 3 নাম্বার বলেন। 3 নাম্বার হবে এটা লেখা সহজ না, সহজ হয়েছে না। এটা লেখা হ্যাঁ, সহজ হয়নি। এটা লেখা সহজ হয়নি। হ্যাভ হ্যাজ নট, স্যার ইয়ে হবে, হ্যাজ নট হবে না স্যার? এটা লেখা সহজ হয়নি। ইট হ্যাজ নট বিন ইজি টু রাইট। ইট হ্যাজ নট বিন ইজি টু রাইট। তারপরে এটা লেখা এটা সহজ সহজ হচ্ছে হচ্ছে সহজ না। হচ্ছে না। সহজ হচ্ছে না, হ্যাঁ। হ্যাঁ, ইট ইজ নট বিং ইজি টু রাইট। নট বিং ইজি টু রাইট, খেয়াল রাখবেন সবাই। হ্যাঁ, ইট ইজ নট বিং ইজি টু রাইট। ইজি টু রাইট। এটার 5 নাম্বার এটা লেখা সহজ হবে। হবে না। ইট উইল না, হ্যাঁ, এটা লেখা সহজ হবে না। ইট উইল নট বি ইজি টু রাইট। হুম, এটা লেখা এটা অবশ্যই লেখা সহজ হবে না। হুম।
it is not, yeah, it is, it must not, it must not be easy to write. মাস্ট নট বি ইজি টু রাইট, হ্যাঁ ঠিক আছে, এটা লেখা সহজ হতে পারে, পারে না। পারে না, হ্যাঁ it cannot be easy to write. ইজি টু রাইট, এটা লেখা সহজ হতে পারতো না। it might not be easy to write. হুম, এটা লেখা সহজ এটা লেখা সহজ হওয়া উচিত না। it is, একটা লিখে yeah, it should not be easy to write. শুড বি ইজি টু রাইট, হ্যাঁ, এটা লেখা সহজ হতে হবে, হবে না, এটা লেখা সহজ হতে হবে না। it have it has to not, it has not to be a, it does has, not has, it does not have to be easy to sorry write, sorry sir, does not হবে, it does not, it does not have to be Have to be. easy to write, have to be হবে স্যার, easy to write। তারপরে এটা লেখা দরকার স্যার, এটা কি হবে? এটা লেখা সহজ হওয়া দরকার না, দরকার নেই, এটা লেখা সহজ হওয়া দরকার নাই, দরকার নেই, এটা লেখা সহজ হওয়ার দরকার নাই। দরকার নেই, হ্যাঁ। it does not need to be easy to write. এটা লেখা সহজ হওয়া চাই না। হ্যাঁ, হ্যাঁ, It does not it does not, want to be easy to write. it doesn't want to be easy to write, ঠিক আছে, ধন্যবাদ। এবার আসবেন, এবার কে প্র্যাকটিস করেছেন নেগেটিভ বাক্যগুলো বাসায় বলেন, খুশি খুশি আগে বলেন। মোটামুটি গত স্যার যবে করছি, হয়েছে আর গত কি, অনেক গত ক্লাসে স্যার আমাদের নতুন ব্যাচগুলো স্যার নেগেটিভ করতে শিখিয়েছিলেন। আচ্ছা, রহমতুল্লাহ ভাই আসেন, রহমতুল্লাহ ভাই আসবেন, তারপর আসবেন কাজী আলম ভাই, তারপর আসবেন বাদন ভাই, হ্যাঁ, তারপর আবার আসবেন সিদ্দিক ভাই, ইয়া ভাই, কি যে বলে ইংলিশ ভাই আসবেন, এরপরে অপু আপুকে ধরবো। এবার রহমতুল্লাহ ভাই, হি গোজ টু প্লে, এটাকে বলবেন নাবুদুক বাক্যে, তবে অবশ্যই বাকিরা আপনার ভুল ধরবেন, উনি যে ভুল বলে আপনার ভুল ধরে দিবেন। রেডি, হি গোজ টু প্লে, সে খেলতে যায় না, হি ডাজ নট গো টু প্লে। শুরু করেন রহমতুল্লাহ ভাই। জি স্যার, সে খেলতে যায় না, হি ডাজ নট টু প্লে। ডাজ নট গো টু প্লে, হ্যাঁ জি, হি ডাজ নট গো টু প্লে। তারপর সে খেলতে গিয়েছিল না, হ্যাঁ, হি ওয়েন্ট, হি ওয়েন্ট নট টু, did not, হি উইল নট, নট, হ্যাঁ, ওই আমাদের 12 রুলস করছিলাম, এক নম্বরে 1, 10, 11 ডু ডাজ, 2 নম্বর ডিড, বাকি রুলস এর সাথে নোট লাগবে, মনে আছে? 1, 10, 11 ডু ডাজ, 2 নম্বর ডিড, বাকি স্যার এই সব যে এটা উই নট হবে না স্যার, উই নট না, 2 নম্বর তো ডিড নট, 1 নম্বর ডু ডাজ, 2 নম্বর ডিড না, ভুলে গেছেন? ওই ডি, রহমতুল্লাহ ভাই আমাদের তাকান, আপনি বলেন তো নাবুদুক বাক্য 1, 10, 11 ডু নট ডাজ নট, বলেন 1, 10, 11 ডু নট ডাজ নট, 1, 10, 11, 12 ডু ডাজ ডিজ নট, ডু নট ডাজ নট, জি ডু নট ডাজ নট, 2 নম্বরে ডিড নট, 2 নম্বরে ডিড নট, হ্যাঁ, আর বাকি সব হবে আপনার হ্যাভ নট, হ্যাজ নট, উইল, অ্যামিজার নট, উইল নট, মাস্ট নট, মে নট, ক্যান নট, মাইট নট, কুড নট, শুড নট, ঠিক আছে? শুরু করেন। শুধু এই তিনটে শুধু আলাদা। জি জি জি, শুধু এই তিনটা বলতে কি আপনার 1 আর 2, তো শুধু দুইটা আলাদা, 1 নাম্বার আর 2 নাম্বার। তাহলে স্যার 2 নম্বর, 2 এক নম্বর নম্বরটা 2 হবে নম্বর কি স্যার? 10, 11, 12 হচ্ছে না, 1 মানে তো 10, 11, 12, তাই না? জি জি, তাহলে বলেন 2 নম্বর, প্রথমটা বলেন, সে খেলতে যায় না, হি ডাজ নট গো টু প্লে, সে খেলতে যায় না, হি ডাজ নট টু প্লে, সে খেলতে গিয়েছিল না, হি ডিড নট গো টু প্লে। আপনি এখন থেকে শুনেন, এই গো টু প্লে চেঞ্জ হবে না, বুঝছেন? এই যে জি। গো
টু প্লে, এটা চেঞ্জ হবে না, গো টু প্লে সবসময় আসবে, গো টু প্লে, জি, শুধু নট লাগান। তাহলে 3 নাম্বার হবে স্যার সে খেলতে গিয়েছিল না। গিয়েছে না, সে খেলতে গিয়েছে না। হি হি গোয়েস ডাজ নট গো টু হি প্লে। হ্যাজ নট, গিয়েছে 3 নাম্বার তো হ্যাজ, হ্যাজ, হি হ্যাজ নট গন টু প্লে। হ্যাজ স্যার, হ্যাভ সে খেলতে গিয়েছিল না। হি গিয়েছে না, গিয়েছে না, গিয়েছে না। হি হুম। গোজ হ্যাজ নট গো টু প্লে। হি হ্যাজ নট গন টু প্লে, হি হ্যাজ নট গন টু প্লে। হি হ্যাজ নট গন টু প্লে। জি স্যার, না বুঝলে শুনেন, না বুঝলে বলবেন স্যার বুঝি নাই, না বুঝে কিন্তু বললেন না, তারপর আগান। জি জি। 4 নাম্বার সে খেলতে যাবে না। ঠিক আছে না স্যার? সে খেলতে যাবে না। হি হি গাজ নট। হি যাবে না, ব না তো উইল নট। আর আপনি এখন বলবেন কি 4 নম্বরে, সে খেলতে যাচ্ছে না, 4 নম্বরে যাইতেছে না, হি ইজ নট গোইং টু প্লে। হি ইজ নট গোইং উইল টু গো টু বাংলা প্লে। বলেন আগে, বাংলা বলে সে খেলতে যাইতেছে না, সে খেলতে যাইতেছে না। হি হি ইজ নট, উইল নট গো টু প্লে। হি ইজ নট। এমিজা 4 নম্বরে ভুলে যাচ্ছেন কেন, রুলসটা খেয়াল রাখবেন। হি ইজ নট, 4 নম্বরে এমিজা, হি ইজ নট গোইং টু প্লে। হি ইজ নট আর গোইং টু গো টু হি প্লে। ইজ নট গোইং টু প্লে। জি স্যার, হি ইজ নট গোইং টু প্লে। জি গোইং। জি স্যার, এবার হচ্ছে 5 নাম্বার সে খেলতে যাবে না। সে খেলতে যাবে না। হি উইল। হি উইল নট, যাবে না বলতে জি উইল নট। জি জি, হি উইল নট গো টু প্লে। পাশে বা বলেন সে খেলতে যাইতো না। সে খেলতে যেত না। হি উড নট, উড নট। জি জি, উড নট। হি উড নট গো টু প্লে। আপনি এখন শুধু নট লাগাই দেবেন, আর তো কিছু না, শুধু নট লাগাই দেন। জি জি স্যার। তারপরে এবার 6 নাম্বার হুম, সে অবশ্যই খেলতে যাবে না। হুম, হি হি মাস্ট নট গো টু প্লে। good. 7 তারপরে নাম্বার 7 নাম্বার সে খেলতে যেতে পারবে পারবে না। না, পারে না, সে খেলতে যেতে পারে না। হি গোস্ট মে he may not ক্যানট but হি গোস ক্যান নট গো টু প্লে। he can শুনেন, দুইটা বাংলা বলবেন, একটা হলো পারে না, একটা পারবে না। ও স্যার, সে ওই মে বা পারে ক্যান না, দিয়ে দুইটাই বলবো স্যার। এবার মে হ্যাঁ দিয়ে। দুইটা বলবেন, দুইটা বাংলা বলবেন। খেলতে যেতে পারে না, may not go to play, খেলতে যেতে পারবে না, cannot go to play। জি স্যার, তাহলে 7 নাম্বার হচ্ছে সে খেলতে যেতে পারে না। হি গোস মে নট গো টু প্লে। বা 7-এর বা সে খেলতে যেতে পারে না। হি গোস ক্যান নট গো টু প্লে। he cannot go to play, হ্যাঁ। জি, তাহলে 8 নাম্বার সে খেলতে যেতে পারতো না। হি হি গোস মাই নট গো টু প্লে। might not go to play, হ্যাঁ। তারপর 9 নাম্বার হুম, সে খেলতে যাওয়া উচিত ছিল না। আহ, না না, তার খেলতে যাওয়া উচিত না। জি জি, তার খেলতে যাওয়া উচিত না। হি গোস শুড নট গো টু প্লে। তারপরে 10 নাম্বার তার আহ, সে খেলতে যেতে তার খেলতে যেতে হবে না। আহ, এটা হবে না, হ্যাঁ। তার খেলতে যেতে হি গোস হ্যাজ টু গো হি হ্যাজ নট গো টু প্লে। হুম, তারপরে 11 নম্বর তার খেলতে যাওয়া প্রয়োজন। এখানে হয় নাই, কেউ কি ভুল ধরতে পারেন নাই? 10 নাম্বার স্যার ডাজ হবে তো 10 বলেন, 11। ভুল ধরুন। He does not have to go to play. 10 নাম্বার বলেন বলেন বলেন, 10 নম্বর তার খেলতে যেতে হবে না। He does not have to go to play. তার খেলতে যেতে হবে না। হি ডাজ নট গো টু প্লে। Have to go to play. হ্যাভ টু গো টু প্লে। জি, তারপরে 11 নাম্বার
তার খেলতে যাওয়া প্রয়োজন প্রয়োজন ছিল না বা প্রয়োজন না প্রয়োজন না, জি, ছিল না বা বললে ভুল প্রয়োজন হয়েছে। না। তাহলে হি ডাজ নট নিড নিড, এটাও হ্যাভ হবে স্যার, না নিড টু বলবো? Go to play, does not need to go to play. জি, হি ডাজ নট নিড টু গো টু প্লে। তারপরে 12 নম্বর, সে খেলতে যেতে চায় না, হয় না। চায় না। হি Does not হি ডাজ নট ওয়ান্ট টু গো go টু to প্লে। play. জি স্যার। ধন্যবাদ। এবার আসবেন ওকে বাদল শাহ, আসেন বাদল শাহ। সে একজন ডক্টর। বাদল শাহ বলবেন স্যার আমার ডাকেন না, আমি বলতে পারি না, জি, বলতে পারি না স্যার। পারেন না। না স্যার, এটা ক্লাস স্যার করাইছেন, আমি তো এই ব্যাচে মানে সরি গত ক্লাসে মিস করছি স্যার। পারেন না নাবুদু ক্লাস বলেই তো আপনাকে ডাকতেছি। বাদল শাহ ভাই জি শুনেন, স্যার। আপনার জি স্যার। আমি আপনাকে আমি আপনাকে এই কি যে বলে একটা কথা বলি, আপনি মিস করলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন, অথবা আপনি ভিডিও ক্লাস দেখবেন, ক্লাস ইউটিউবে দেখবেন, অথবা আপনি এসে গ্রুপে মেম্বারদের সাথে যোগাযোগ করে পড়াগুলো বুঝে নেবেন যে কোনো একজনের কাছ থেকে। আর নাবুদু বাক্যটা তো আমি গতকালকে ক্লাস পাইছি, খুব সহজে তো পড়াইলাম। আমি আপনাকে শিখাই দিই। আসেন আপনি আপনি এখন বলবেন আহ বলেন আমি খেলি না থেকে আপনি 12টা বলেন। রেডি? বাদল সাহেব আমাদের বলেন। 1 নাম্বার, আমি খেলি না। আই ডু নট প্লে। আই ডু নট প্লে। এবার আপনি কি বলছেন? ডু নট বলছেন না ডু নট? জি স্যার। ব্রেন ঢুকান, বলেন 1 1 1 1। 4টা 1 আছে, মানে কি 1 10 11 12। বলেন 1 10 11। 1 10 11 12। ডু নট হবে। ডু নট। আপনি মনে মনে রাখবেন কেমনে? 1 নাম্বার ডু, 2 নাম্বারে ডিড। বলেন কি বলছে? 1 নম্বরে ডু, 2 নম্বরে ডিড। এই দুটো মনে রাখতে পারবেন? জি স্যার, 1 নম্বরে ডু আর 2 নম্বরে ডিড। লিখে রাখেন, এই দুটা পারলে আপনি সব পারেন। জি স্যার, এই লিখে দুটা নিলাম। পারলে বাকিগুলো সরকারি শুধু নোট লাগিয়ে দেন। রেডি? শুরু করেন। আমি খেলি না, আই ডু নট প্লে। 1 নাম্বার থেকে শুরু করেন, 12টা বলেন। এক মানে স্যার নাম্বার বললেন 1 10 11 12 ডু নট, আর 1 আর 2 ডু আর ডিড। 2 নাম্বার ডিড নট। 2 নম্বরে ডিড নট। শুরু করেন, 1 থেকে শুরু করেন। আমি বল খেলি আমি না। খেলি না, আই ডু নট প্লে। 2 আমি নাম্বার খেলেছিলাম না। আমি খেলেছিলাম না, আই ডি আই ডিড নট প্লে। 3 নাম্বার আমি খেলছি না। খেলেছি না। খেলছিলাম না। খেলেছি না। 3 নাম্বার খেলেছি। আমি খেলেছি না, আই হ্যাভ নট হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, প্লে। শুধু নোট লাগিয়ে দেবেন। আই হ্যাভ নট প্লেড। হ্যাঁ। 4 আমি নাম্বার 4 নাম্বার, আমি খেলতেছি না, না। আই এম নট আই এম নট প্লেইং। প্লেইং। শুধু নোট লাগিয়ে দেবেন। 5 জি নাম্বার স্যার। 5 নাম্বার, আমি খেলবো না, খেলবো না। আই শ্যাল নট আই শ্যাল বি নট প্লে। হ্যাঁ, আই উইল নট শ্যাল নট প্লে। প্লে। আমি খেলতাম না, শোন, পাশে কথা বলেন। খেলতাম না, হ্যাঁ। আই উড নট প্লে। পাশে বাবা ছয় বলেন। আচ্ছা, আমি অবশ্যই খেলতাম না, আই মাস্ট নট প্লে। যারা পারেন আপনারা এই সবগুলো রুলস কে নেগেটিভ করেন, স্পিডে করেন, আমি ধরবো। স্পিডে কে কাজ কে বলতে পারে। তারপর আমি আমি খেলতে বলতে পারবো না। পারবো না, আমি খেলতে পারবো না, আই ক্যান নট প্লে। আমি খেলতে পারতাম না। পারতাম না, আই মাইট নট প্লে। 9 নাম্বার আমার খেলা উচিত না, আই শুড নট প্লে। আমার খেলতে হবে না, হবে না। আই হ্যাভ নট প্লে। আই ডু নট হ্যাভ টু প্লে। আই ওই ডু যে নট হ্যাভ টু প্লে, সরি। মনে জি আছে নি? স্যার। 1 1 1 1। জি স্যার। জি স্যার। হ্যাঁ, বলেন। আই ডু নট হ্যাভ টু প্লে। আর 11 নাম্বার 12 হচ্ছে আমার খেলতে চাই না। 11 নাম্বার আমার খেলা দরকার না বলেন আগে। আমার খেলা দরকার নেই। 11 নাম্বার জি স্যার। 11 নম্বর, আমার খেলার দরকার নেই। জি স্যার। আই
I do not need to play. এই তো হয়ে গেছে। তারপর আমার খেলতে চাই না। I want আমি খেলতে to do not play. I do not want to play. I do Oh, not sorry. want to. I do not want to play. এখন ভাইজান আপনি বুঝতে পারছেন নাকি পারেন নাই বলেন? স্যার বুঝে বলছি স্যার। বুঝে ১, ১০, গেছে? ১১, ১২-তে ডু নট ব্যবহার হয়েছে। আর ১ আর ২ শুধু ১ এ ডু আর ২ এ ডু নট। নেক্সট 2 নাম্বার did not। ডিড নট। তবে বাদরুম ভাই ব্যতিক্রম আছে একটা দুটো জিনিস বলেন। বি ভার্বের সময় বলেন বি ভার্বের 1 আর 2 বি ভার্বের ১ আর ২। এমিজার ওয়াজ এয়ার, এখানে ডু ডাজ ডিড আসে না। শুধু বি ভার্বের সময় এমিজার আসবে ওয়াজ এয়ার আসবে, শুধু বি ভার্বের সময়। এই দুটো মাথায় রাখবেন, হ্যাঁ? বি ভার্বের সময় am is আর was are। এবার আসেন কাজী আলম ভাই বলেন। কাজী আলম ভাই পরে বলবেন ইয়া ভাই আমাদের ইংলিশ ভাই, যে কোনো একটা নেগেটিভ বলবেন। কাজী আলম ভাই বলেন। কাজী আলম ভাই কি আছেন? জি স্যার, আপনি বলেন। 3 নম্বরটা বলবো? টু আপনি কাম টু বলেন। হ্যাভ মানি, এটা বলবো? আচ্ছা ঠিক আছে, আপনি 3 নম্বর বলেন। তুমি টাকা নিতে এসেছো, আসো। ইউ কাম টু হ্যাভ মানি, তুমি টাকা নিতে No আসো। problem. তুমি টাকা নিতে আসো না। এক নম্বর, তুমি টাকা নিতে আসো না। উই ডু নট কাম টু হ্যাভ মানি। সরি সরি, আমরা 2 আমরা নম্বর, টাকা নিতে আসে না। আমরা টাকা নিতে আসি না। জি স্যার, উই আমরা ডোন্ট। উই ডু নট কাম টু হ্যাভ মানি, আমরা টাকা নিতে আসি না। তারপরে 2 নম্বর হলো আমরা টাকা নিতে আসছিলাম না। উই ডিড নট কাম টু হ্যাভ মানি। 3 নম্বর, আমরা টাকা নিতে এসেছি না, না বা আসছি না, আসিনি। 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 আসিনি না আসি নাই। জি স্যার, আসিনি। উই হ্যাভ নট কাম টু হ্যাভ মানি। উই 4 হ্যাভ নম্বর, নট। আমরা চমৎকার। 4 নম্বর, আমরা টাকা নিতে আসছি আসতেছে না, আসতেছে। আসতেছি না। উই আর নট কামিং টু হ্যাভ মানি। 5 হুম। নম্বর, আমরা আমরা টাকা নিতে আসবো না। আসবো। উই উইল নট কাম টু হ্যাভ মানি। হুম। 6 নম্বর, আমরা অবশ্যই টাকা নিতে আসবো না। উই মাস্ট নট কাম টু হ্যাভ মানি। আর 7 নম্বর, আমরা টাকা নিতে আসতে পারি না। উই মে নট কাম টু হ্যাভ মানি। 8 নম্বর, আমরা টাকা নিতে আসতে পারবো না, না পারতাম না। উই মাইট নট কাম টু হ্যাভ মানি। 9 নম্বর, আমাদের আহ, টাকা পেতে আসা উচিত না। উই শুড নট কাম টু হ্যাভ মানি। 10 নম্বর, আমাদের টাকা পেতে আসতে হবে, হবে না। হবে না। উই ডু নট হ্যাভ টু, হ্যাঁ জি স্যার, উই ডু আমাদের টাকা নট পেতে হ্যাভ আসতে টু। হবে না। হ্যাভ টু কাম টু হ্যাভ মানি। 11 নম্বর, আমাদের টাকা পেতে আসা দরকার না। দরকার নেই, উই হ্যাঁ। ডু নট উই ডু নট নিড টু কাম টু হ্যাভ মানি। 12 নম্বর, আমাদের টাকা Don't। পেতে আসা দরকার না, আমাদের টাকা পেতে আসা চাই। জি স্যার, এটা কি হবে? আমরা টাকা নিতে আসতে চাই না। চাই না হবে নাকি? বলেন ও উই জি স্যার, ডোন্ট। আমরা টাকা পেতে আসতে চাই না। উই ডু নট ওয়ান্ট টু কাম টু হ্যাভ মানি। আমরা টাকা নিতে আসতে চাই না। ধন্যবাদ। এবার উই ডোন্ট ওয়ান্ট টু কাম টু হ্যাভ মানি। হ্যাভ মানি, হ্যাঁ। এবার কে আসবেন বলছিলাম? আমার কথা বলছিলেন স্যার, আমি কি পারবো? আপনি যে কোনো একটা, আপনার স্বাধীনতা আছে, যেটা আপনি পারবেন এটা বলেন। পারবো নি স্যার। হি হ্যাজ টু এ জব, মানে এটা আপনি না, আপনি এটা আপনার বলেন। আপনি কোথা, সহজটা বলেন। হি গোস টু প্লে। সে খেলতে যায়, সে খেলতে যায় না। হি ডাজ নট গো টু প্লে, এটা বলেন। এটা আপনার নট কিভাবে? হি গোস টু প্লে, সে খেলতে যায়, তাহলে সে খেলতে যায় না, হি ডাজ নট গো টু প্লে। হি ডাজ নট গো টু প্লে, সে খেলতে যায় না। তা আপনার ইয়া হবে,
এটা তো আপনার খেলতে ছিল, তাহলে আপনার সে আপনার সে খেলতে খেলতে গিয়েছে, শুনেন আমি খেলতে একটু বলে গিয়েছিল। দিই, সে খেলতে যায় না, সে খেলতে গেছিল না, সে খেলতে গিয়েছে না, সে খেলতে যাচ্ছে না। প্রথম তো বলেন সে খেলতে যায় না। তাহলে সে খেলতে গিয়েছিল, না, সে খেলতে গিয়েছিল না, তাহলে আপনি হবে ইয়া she goes not to play. ইংলিশ ভাই, ইংলিশ ভাই আপনি আমাদেরকে তাকান, বলেন 1 নম্বরে ডু নট, 2 নম্বরে ডিড নট। 1 নম্বরে do not, 2 নম্বরে did not। এই দুটো মনে রাখতে হবে না বুঝতে ক্ষেত্রে, পারবেন? 1 নম্বরে do not, 2 নম্বরে did not। হ্যাঁ, পারবেন? ইনশাআল্লাহ পারবো। এই দুটো মনে এটা রাখলে কখনোর সব। ক্ষেত্রে মানে এই রুলস 1 আর 2 এর ক্ষেত্রে। জি জি। এখন এখন ইংলিশ ভাই বলেন তো 1 নম্বর রুলস কয়টা আছে আমাদের রুলসে? বলেন 4টা, 1, 10, 11, 12। রাইট, আপনার 1, 10, 11, 12 এ মানে কি ডু নট কয় জায়গায় হবে? ডু নট কয় জায়গায় হবে বলেন? 4 জায়গায়। হ্যাঁ, এবার আপনি বুঝে ফেলছেন, আপনি প্রথম থেকে শুরু করেন। তুমি সে খেলতে যায় না, হি ডাজ নট গো টু প্লে, বলেন। সে খেলতে যায় না, হি ডাজ নট গো টু প্লে। 2 নাম্বার, আপনার সে খেলতে গিয়েছিল না, 2 নাম্বার, গিয়েছিল না। হি হি did ডিড নট গো টু প্লে। did not go to play। 3 নাম্বার, এখন 3 থেকে 2 সব নোট লাগিয়ে দেবেন। সে খেলতে গেছে না, হি হ্যাভ নট গন টু, হি হ্যাজ নট গন টু প্লে। সে খেলতে গেছে না, তাহলে আপনার হবে হি হ্যাজ নট হ্যাজ নট গো টু প্লে। গন টু প্লে, গন। জি, হি হ্যাজ নট গন টু প্লে। হি হ্যাজ নট গন টু প্লে। গন টু প্লে। সে খেলতে গিয়েছে 4 নাম্বার। গিয়েছে, যাচ্ছে না। আমরা এখন নাবুদক প্র্যাকটিস করতেছি, সে খেলতে যাচ্ছে না। সে খেলতে যাচ্ছে না, হি নিড ইজ টু নট, হি ইজ she নট he she is not গোয়িং টু প্লে। going to play। প্রথম তো বলেন সে না বুঝতে বলেন স্যার আমি বুঝি নাই, বুঝা করেন, আপনি নিজে ব্রেন দ্বারা চিন্তা করে বলবেন। সে কম খেলতে বুঝতেছি আর যাচ্ছে না, হি ইজ কম নট গোয়িং টু বুঝতেছি প্লে। কম বুঝতেছি আর কি, ইংলিশ অত কম পারি তো এই জন্য আর কি। হ্যাঁ, সমস্যা না, হবে আস্তে আস্তে হবে। এরপর আপনি 5 নাম্বার, হুম, সে যাবে না। সে খেলতে যাবে না, তাহলে আপনি need to উইল নট, উইল নট। she will need to play। এখানে আবার নিড আসে কেন? উইল নট ও গো। will not, ও সরি, শুধু নট হবে এখান থেকে না, she শুধু will নট। not to not to play হবে না, she will not to play। শুনেন, উইল গো আছে না, আপনার গো জি, বলতে হবে না, গোটা উইল গো টু প্লে। আপনি তো গো টু প্লে বলবেন, গো টু প্লে, বুঝছেন? এই যে গোটা জি। বলতে হবে, গো টু প্লে। বলেন, তারপর বলেন। 5 নাম্বার হবে she will নট, not go to play। আবার পাশে বাস, সে খেলতে যাইতো না। পাশের বার সে খেলতে যাইতো না, he আপনার he হি উড will নট, would not সে to play, হি উড নট গো টু প্লে। go to play। আপনি 6 নাম্বার, 6 নাম্বার হলো আপনি সে খেলবে, সে অবশ্যই খেলতে যাবে না। সে অবশ্যই খেলতে যাবে না, তাহলে আপনি he must not to টু আসবে কেন? টু আসবে কেন? হি মাস্ট নট গো টু প্লে। he must not to play, গো টু প্লে। go to play, he must not go to play। এবার 7 নাম্বার বলেন, সে খেলতে যেতে পারে না। সে খেলতে যেতে পারে না, he may হি মে he নট may not go to play।
গো টু প্লে, হ্যাঁ। এবার সে খেলতে যেতে পারবে না, কেন বলেন? 8 নাম্বার সে খেলতে হি মাইট আমরা সাথে বা বলেন, সাথে বা ও সে সাথে খেলতে বা সে খেলতে পারবে না হি ক্যান নট গো টু প্লে। বা 8 নম্বর সে খেলতে যেতে পারবে না। 8 নাম্বার সে খেলতে যেতে পারবে না মাইট হি স্যার মাইট পারবে না, স্যার পারবে নট না টু হবে প্লে। মনে হয় এটা। সরি, পারতো না, হি মাইট, সে সে খেলতে যেতে পারতো না। 8 নাম্বার সে খেলতে যেতে পারতো না হি মাইট টু নট টু প্লে। হি এই মাইট যে নট ভাই, টু প্লে। টু আসে কোথা থেকে? টু আসে, মাইট হি নট গো মাইট টু নট প্লে, টু প্লে। মাইট নট গো টু প্লে। মাইট নট গো টু প্লে। যাওয়া, খেলতে যাওয়া না, খেলতে যাওয়া দেয় তো, খেলতে যাওয়া। তারপর 9 নম্বর বলেন, 9 নাম্বারে আপনি সে খেলতে যেতে পারবে ইয়া, পারবে না, খেলতে যাওয়া উচিত স্যার না। খেলতে যাওয়া উচিত না। তার খেলতে যাওয়া উচিত না। তাহলে আপনার শুড হি He শুড he should not নট নট টু টু তো হবে না নট he should not go to go play. to হি নট গো টু প্লে। he should not go to play। হি শুড নট গো টু প্লে। 10 নম্বর মনে 10 আছে? 10 নাম্বার নম্বর কি? 11 ডু ডু not নট do not ডু নট do not but does not, do not but does not। এখানে আমরা এখানে যখন Should, he বলবো, ডু নট does not, he বলে does বলেন, he does not, he does not have to go to play, নট। বাংলাটা বলেন। জি স্যার, he বললে does not বলতে হয়। হি ডাজ নট শুড নট 10 নম্বর ওর have to বলতে হবে না, he does not have to go to play। হি ডাজ নট হ্যাভ টু গো টু প্লে। 11 11 নাম্বার বলেন, আপনার তার তার যাওয়া খেলতে দরকার, খেলতে যাওয়া দরকার। তার খেলতে যাওয়া দরকার নেই। তার খেলতে যাওয়ার দরকার নেই। হি নিড টু 1 10 ডু 11 he হি does not, ডু নট হি ডু নট he does not হি হি ডাজ নট টু need টু প্লে। he does not need to go to play। নিড টু গো টু প্লে। 10 নাম্বার 12 নাম্বার সে খেলতে যেতে চায়, হি ডাজ বাংলা আপনার খেলতে যেতে চায় না। সে খেলতে যেতে চায় না। আপনার হবে আপনার সে ডাজ নট অন টু প্লে। want to go to play বলবেন না? অন টু গো টু প্লে। হ্যাঁ, আপনি কি বুঝছেন? বুঝান, এই বলার দ্বারা কি বুঝলেন? কিন্তু স্যার আমি ইংলিশ অত কোম্পানিতে জন্য একটু বুঝতেছি কম। ইংলিশ এটা ভাই না বুঝান জলদি। ইংলিশ ভাই বুঝান, কি বুঝতে পেরেছেন? আমি কম বুঝতেছি স্যার। ওই রুলস মানে কিন্তু ইংলিশ অর্থবোধক কোম্পানিতে জন্য আর কি ভাবতেছি না। আপনি কি বুঝতে পারছেন কিভাবে নামযুক্ত গুলো হয়েছে? না একটু কম বুঝতেছি। ওমা, 1 নম্বরে আর 10 এবার ডু নট, ডাজ নট, 2 নাম্বার ডিড নট, বাকি সব নট লাগছে, আর তো কিছু না। 1 বলেন, নাম্বারে 1 10 1 10 11 11 12 12 ডু নট ডু ডাস ডু অথবা ডাজ আর কি, ডু ডাস। হ্যাঁ, ডু অথবা ডাস। 11 তে আপনি 1 থেকে 1 10 11 12 ডু অথবা ডাস। আর 2 নাম্বারে ডিড, আর 2 নাম্বার ডিড নট। বাকি সব নট। যা আছে শুধু নট বসবে। হ্যাঁ হ্যাঁ, শুধু নট বসে দেবেন। এই নটটা ধন্যবাদ। কোথায় বসাতে এটাতে বসাতে পারিনি, এটাতে আমি ব্যর্থ এই স্যার। যে এমিজা বললে 3 নাম্বার হ্যাভ এজ নট, 4 নাম্বার এমিজা আছে, এমিজা নট, 5 নাম্বার উইল আছে, উইল নট, 6 নাম্বার মাস্ট আছে, মাস্ট নট। রুলের সাথে নট লাগাবেন, রুলস। মাস্টার নট মানে উইল নট, মাস্ট নট, ক্যান নট, জি, হ্যাঁ। শুড নট, এটি আর কি নাকি। হ্যাভ হ্যাঁ। টু পরে তাহলে এখানে কি বসবে? Do not have to, we Have do to not, do not have to, but does not have to। মনে নাই? 1 10 করো। ও ঠিক আছে স্যার। আচ্ছা, এবার আসেন কাকে বলছিলাম, এরপরে কে আসতে বলছে? আচ্ছা, 1 মিনিট কথা বলে আগে একটু
ইয়ার সাথে। এখানে তাসির আলম ভাই, আপনি এতদিন কোথায় ছিলেন? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আপনি আজকে কিন্তু আপনাদের ক্লাস না, বুঝছেন, আজকে হলো আমাদের পুরাতন মানে নতুন ব্যাচের ক্লাস। তো সে আমি লিঙ্ক দিয়ে রাখছি এই কারণে, যেন মানে অর্থাৎ কারো ইচ্ছা থাকলে দেখতে পারে আর কি। আপনি অনেক জি ক্লাস স্যার, জি স্যার, অনেক ক্লাস মিস করেছি, এই কারণে আপনার আজকে পার্সোনালি নক দিলাম। তো এখন আমার কি করা উচিত, এখন একটু যদি এভাবে বিস্তারিত যদি বলতেন প্রথমত হলো তাহলে ভালো হতো। প্রথমত আপনার কি কি ক্লাস মিস দিছে আমি তো জানি না, বা মানে সেক্ষেত্রে আপনার লাস্ট পড়ার যতটুকু আছে, হ্যাঁ, আপনি আমাকে কালকে কালকে পার্সোনালি আপনি আমাকে 10টায় ফোন দিবেন, হ্যাঁ, পারবেন? সকাল 10টায়। সকাল 10টায়? জি স্যার, পারবো আচ্ছা, ফোন ইনশাল্লাহ। দিলে আপনি এই ভিতরে দেখে রাখবেন আপনার লেভেলটা কোন জায়গায়, মানে লাস্ট ক্লাসটা আপনার কতটুকু করছিলেন, হাবুদক নাবুদক লাস্ট আমি আপনার কি বলে আহ, আগস্টের 27 তারিখের পর থেকে আমি ছিলাম না। না, আমি বলতেছি লাস্ট ক্লাসটা কোনটা, আমার তো ওটা খেয়াল নাই, মানে লাস্ট কোন ক্লাসটা করছিলেন আপনি? হাবুদক বাক্য, নাবুদক, প্রশ্নবোধক, WH? নাবোধক করছিলাম, WH প্লাস নাবোধক। WH প্লাস নাবুদক করছেন। আপনি কি 22 করছিলেন, 22 বা 20? 22-20 স্যার ওই WhatsApp, রুলস, ওই যে WH দিয়ে হ্যাঁ, 20টা বাক্য। জি 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 জি। স্যার, ওই পর্যন্ত ছিলাম, পরে আর করতে পারি নাই, মানে ওইখান থেকে আর ভালো মতো করতে পারি নাই। আচ্ছা, তাহলে বুঝতে পেরেছি। হ্যাঁ, এর ভিতরে আমি আপনার সাথে আর কথা বলবো এ বিষয়ে, মানে কোন জায়গায় কি আছে না আছে। আর আপনি এর ভিতরে জিজ্ঞাসা করতে পারেন কতটুকু পড়া হয়েছে, যে কোনো একজন অপু আপু আছে, তারপর আপনার এই আবুদুল ভাই আছে, ওনাদের সাথে কথা বলে যে আসলে পড়া কতটুকু হয়েছে, এমনি একটা ডিসকাস করেন যদি সম্ভব হয় এর ভিতরে, হ্যাঁ, জি স্যার। ইনশাল্লাহ। জি একটু স্যার। আগে আরেকজন আপু আসছিল, উনি এসে চলে গেছে মনে হয়, আপনার নামটা জানি না। আহ, ওই বকুল বকুল আপু না কি জানো? হ্যাঁ, নতুন নতুন অপু আপু না, অপু আপু তো আছেই, আমাদের নতুন গ্রুপের একজন আপু আর কি। আহ ঠিক আছে, সমস্যা নেই। এবার নাবুদু বাক্য, তাসিন ভাই, আপনি নাবুদু বাক্য বলতে পারবেন? জি স্যার, মনে হয় পারবো, অনেকদিন ধরে তো আমার পারবো মনে হয়, আচ্ছা, তারপর তারা মনে আছে। পারলে বলতে হবে আগে। আপনি দেখে এমনিতে একটা বাক্য বলেন, সেটা হলো আই হ্যাভ অ্যান এক্সট্রা পেন টু রাইট। আমার অতিরিক্ত কলম নেই লেখার। তাহলে এখানে আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সট্রা পেন টু রাইট, এই 12 নম্বর বাক্যটাকে নাবুদু করেন। আর সবাই খেয়াল রাখবেন যে 1, 10, 11 ডু নট হবে, 2 নম্বর ডিড নট, বাকি সব নট। নিয়ম কিন্তু একই, বাক্য চেঞ্জ হচ্ছে। স্যার, এটা 12 নম্বরে করবো বাক্যটা? না না, 12 বাক্যটা, এই বাক্যটাকে আপনি 12টা রুলসে বলবেন নাবুদুকে, নেগেটিভ। আই হ্যাভ অ্যান এক্সট্রা পেন টু রাইট। আই হ্যাভ নট অ্যান এক্সট্রা পেন টু রাইট। পেন টু রাইট, বাংলা ইংলিশ, বাংলা ইংলিশ। আমার লেখার জন্য অতিরিক্ত কলম নেই। আই হ্যাভ নট আই হ্যাভ ডোন্ট নট হ্যাভ, অ্যান আই এক্সট্রা পেন ডোন্ট টু হ্যাভ। রাইট। স্যার, তাসির ভাই, ডোন্ট, আপনি হ্যাভ নট স্যার, বলছেন কিন্তু হ্যাঁ, এটা হয়েছে, কিন্তু আপনি ডোন্ট দা বলেন। তাহলে আই ডু নট হ্যাভ অ্যান এক্সট্রা পেন টু রাইট। জি, আমার লেখার জন্য অতিরিক্ত ধন্যবাদ। কলম নেই। 2 নাম্বার স্যার, আমার লেখার জন্য অতিরিক্ত কলম হয়েছে না, না, হয়েছিল না। আমার আমার অতিরিক্ত কলম ছিল না, লেখার অতিরিক্ত কলম ছিল না। সরি, আমার লেখার জন্য অতিরিক্ত কলম ছিল না। আই ওয়াজ নট না হ্যাভ না, অ্যান এক্সট্রা পেন। এক নম্বর বললাম তাসির ভাই, 1 নম্বর বললাম ডিড নট, 2 নম্বরে। ও হ্যাঁ স্যার, 2 নম্বরে ডাজ নট। না না, ডিড নট। 2 নাম্বার, জি স্যার। আই ডিড নট হ্যাভ অ্যান এক্সট্রা পেন টু রাইট। আমার লেখার জন্য অতিরিক্ত কলম ছিল না। আমার লেখার জন্য অতিরিক্ত কলম হয়নি আহ, হয়নি। হয়নি, জি স্যার। তাহলে আই কি আই I did not, I have not had, ডিড, I have not had an extra জি pen. স্যার, আই হ্যাভ নট
I have not had right তাহসিন ভাই an extra pen to write. 3 নাম্বার যেহেতু 3 নাম্বার হ্যাভ নট আর এ হ্যাভ টা যাবে 3 নাম্বার হ্যাড, তাহলে আই হ্যাভ নট হ্যাড, মানে এ হ্যাভ টা যাবে কি হ্যাড যাবে, I ঠিক have আছে? 3 নাম্বার উপরে যাবে। আচ্ছা, আই হ্যাভ নট। জি স্যার। হ্যাঁ, আবার বলেন 3 নম্বর বাক্যটা আবার বলেন। I have not have an extra pen to write. 4 নাম্বার আমার লেখার জন্য অতিরিক্ত কলম হচ্ছে না। হচ্ছে না। স্যার, I শুনেন তাসিম ভাই, এই হ্যাভ অর্থ having কিন্তু হওয়া, থাকা, পাওয়া। আমি পাচ্ছি না করলে কিন্তু হবে, আমি লেখার জন্য অতিরিক্ত কলম পাচ্ছি না। দেখছেন, হচ্ছে না কথা বেশ সুন্দর লাগতেছে, কিন্তু পাচ্ছি না কিন্তু সুন্দর আছে। আমি তো অতিরিক্ত কলম পাচ্ছি না লেখার জন্য, দেখছেন? জি স্যার। কারণ হ্যাভ অর্থ তাহলে পাওয়া I বোঝায়। did not স্যার 4 I নাম্বার did ডিড আসে I আই এম নট, জি স্যার, I am not having an extra pen to write. বাংলা কি? আমার লেখার জন্য আমি অতিরিক্ত কলম হচ্ছে না, হচ্ছে না বা পাচ্ছি না। পাচ্ছি না। জি স্যার, হ্যাঁ, আমার পাচ্ছি লেখার জন্য অতিরিক্ত কলম হবে না। I না। অতিরিক্ত will not থাকবে না, হবে না বা থাকবে না। হ্যাঁ, I will not have an extra pen to write. আমার লেখার জন্য অতিরিক্ত কলম থাকবে না। আমার লেখার জন্য অতিরিক্ত কলম থাকতো না। I would not have an extra pen to write. আমার লেখার জন্য অতিরিক্ত কলম হতো না বা থাকতো না। তারপরে আমার অবশ্যই আমার লেখার জন্য আমার অবশ্যই লেখার জন্য অতিরিক্ত কলম নেই হতো না বা নেই। বা নেই। I must not have an extra pen to write. আমার লেখার জন্য অতিরিক্ত কলম থাকতে পারে না। I may not have an extra pen to write. আমার লেখার জন্য অতিরিক্ত কলম থাকতে পারবে না। I cannot have an extra pen to write. আমার লেখার জন্য অতিরিক্ত কলম থাকা উচিত নেই। থাকা জি হ্যাঁ, হচ্ছে বাংলা বাক্যটা। থাকা উচিত নেই। জি স্যার, আমার আমার লেখার জন্য অতিরিক্ত কলম এই থাকা দেখছেন, উচিত নেই। I should উচিত, not হ্যাঁ উচিত নেই, উচিত হবে না। হ্যাঁ, যাই করে একই কথা করে গেলে। জি স্যার, I should not have an extra pen to write. আমার লেখার জন্য অতিরিক্ত কলম থাকা উচিত হবে আমার না, লেখার জন্য অতিরিক্ত কলম উচিত নয় নেই। থাকা উচিত নয়। জি স্যার। তারপরে আমার লেখার জন্য অতিরিক্ত কলম থাকতে পারে না, থাকতে থাকতে হবে পারতো না, না, থাকতে হবে না। থাকতে হবে না। I 10 নাম্বার I do not have an extra pen to write. না, ডু নট হ্যাভ টু বলতে হবে না, রুলস। আই ডু নট হ্যাভ টু হ্যাভ অ্যান এক্সট্রা। I do not have to have an extra pen to write. আমার লেখার হ্যাঁ জন্য হয়েছে। অতিরিক্ত কলম থাকার প্রয়োজন নেই। I do not need to have an extra pen to write. আমার লেখার জন্য অতিরিক্ত কলম থাকতে চাই না। I চাই না, পেতে চাই না। আমি লেখার জন্য অতিরিক্ত কলম পেতে চাই না, নিতে চাই না। আমি লেখার জন্য অতিরিক্ত কলম পেতে চাই না। I do not want to have an extra pen to write. হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। এবার এবার আসবেন রহমতুল্লাহ ভাই, কি বলছেন? আবুদুল্লাহ কি বলছেন? রহমতুল্লাহ ভাই, জি স্যার বলেছি। আচ্ছা। আহ ইংলিশ ভাই কি বলছেন? ইংলিশ ভাই বলছেন। ইয়ে কি বলছেন? কাজী আলম ভাই কি বলছেন? আবুদক? জি স্যার বলছি স্যার, আমি সবার 2 নম্বর বলছি আমি। আচ্ছা আচ্ছা, বাকি আছেন কে? আমাদের সিদ্দিক ভাই কি বলছেন?
সিদ্দিক ভাই মাইক অন করে বলেন, আপনি কি বলছেন নাবোধক? জি স্যার, নাবোধক তো স্যার পড়ছিলাম তো স্যার। আচ্ছা আচ্ছা, অপু আছেন? অপু আছেন? জি স্যার আছি। আপনি আপনার স্বাধীনতা দিলাম, পছন্দের যে বাক্যটা ভালো লাগে এই বাক্যটা বলেন, স্পিডে বলবেন নাবোধকে। স্যার আমি যেটা বলছি সেটাই বলি। হ্যাঁ, স্পিডে বলবেন, যেটা ভালো পারেন এটাই বলেন। তারা প্রতিদিন বিকালে বল খেলে না। দে ডু নট প্লে বল এভরি ডে ইন দ্য আফটারনুন। তারা প্রতিদিন বিকালে বল খেলছিল না। দে ডিড নট প্লে বল এভরি ডে ইন দ্য আফটারনুন। তারা প্রতিদিন বিকালে বল খেলেনি। দে হ্যাভ নট প্লে বল এভরি ডে ইন দ্য প্লেট আফটারনুন। প্লেট Played. They do have not played ball every day in the afternoon. তারা প্রতিদিন বিকেলে বল খেলছে না। They is not playing ball every ইয়ার day in the afternoon. তারা প্রতিদিন বিকেলে বল খেলবে না। They will not play ball every day in the afternoon. তারা প্রতিদিন বিকেলে বল খেলতো না। They would not play ball every day in the afternoon. তারা প্রতিদিন বিকেলে বল তারা প্রতিদিন বিকেলে বল খেলতে পারে না। They may not play ball every day in the স্যার হয় নাই। 6 নম্বর রুল স্যার আইছে। তারা প্রতিদিন অবশ্যই বিকালে বল খেলে না। দে মাস্ট নট প্লে বল এভরি ডে ইন দ্য আফটারনুন। তারা প্রতিদিন বিকালে বল খেলতে খেলতে পারে না। দে মে নট প্লে বল এভরি ডে ইন দ্য আফটারনুন। তারা প্রতিদিন বিকালে বল খেলতে পারবে না। দে ক্যান নট প্লে বল এভরি ডে ইন দ্য আফটারনুন। তারা প্রতিদিন বিকালে বল খেলতে পারতো না। দে কুড নট প্লে বল এভরি ডে ইন দ্য আফটারনুন। তারা প্রতিদিন বিকালে বল খেলা উচিত না। তাদের প্রতিদিন বিকালে বল খেলা উচিত না। দে শুড নট প্লে বল এভরি ডে ইন দ্য আফটারনুন। তাদের প্রতিদিন বিকালে বল খেলতে হবে না। দে ডু নট হ্যাভ টু প্লে বল এভরি ডে ইন দ্য আফটারনুন। তাদের প্রতিদিন বিকালে বল খেলা দরকার নেই। দে ডু নট নিড টু প্লে বল এভরি ডে ইন দ্য আফটারনুন। তাদের প্রতিদিন বিকালে বল খেলতে চায় না। তারা বল খেলতে চায় না। দে ডু নট ওয়ান্ট টু প্লে বল এভরি ডে ইন দ্য আফটারনুন। ওকে, তাহলে আমরা আজকে আমরা হাবোধকটা একটু রিভিশন দিলাম, নাবোধকটা একটু খেয়াল করলাম। নতুন যারা আছেন ভাইয়েরা, সিদ্দিক ভাই তো ভালো বুঝেন, কাজী আলম ভাইও মোটামুটি দেখলাম যে চালু আছেন, মাশাল্লাহ ভালোই আছেন। বাকি যারা আছেন আমাদের এখানে অনেকেই তো আসে নাই আজকে, মিস আছে। তো সেই ক্ষেত্রে আজকে হাবোধক আর নাবোধক ক্লিয়ার হলো। হ্যাঁ, এখন মোটামুটি আমরা 9টা থেকে শুরু করছি, তো 9:30 না, প্রায় 1.5 ঘন্টা হয়ে গিয়েছে। আমরা কি আজকে প্রশ্ন উত্তরটা প্র্যাকটিস করবো নাকি আজকের জন্য অফ রাখবো? স্যার নিতে পারেন প্রশ্নবোধকটা স্যার, একটু বলে দিলে স্যার একটু ইজি হয়। হ্যাঁ, আমরা একটু মানে একটু যারা পারে তাদের কাছে নেই, তাহলে হয়তো একটু ফায়দা হবে। জি স্যার, প্রথমে বলবেন সিদ্দিক ভাই, বলবেন জি স্যার। আপনি বলবেন প্রশ্নবোধক। যেমন তুমি কি দেরিতে, আর ইউ লেট, 1 নাম্বারটা আপনি বলবেন তুমি কি দেরিতে, আর ইউ লেট, এটা দিয়ে বলেন। সবাই শুনবেন, প্রশ্নগুলো সব আগে আসবে। ইংলিশ ভাই মাথায় রাখবেন, প্রশ্নগুলো সব আগে আসবে। হ্যাঁ, তুমি কি দেরিতে, আর ইউ লেট, তুমি তুমি কি আহ, তুমি কি দেরিতে দেরিতে ছিলে। আসিয়াছিলে স্যার? তুমি কি দেরিতে তোমার আসিয়াছিলে? Was না, you late? তুমি কি দেরিতে ছিলে, তুমি কি দেরিতে ছিলে। তুমি কি দেরিতে ছিলে? Was you late? ওয়্যার ইউ লেট। সরি স্যার, were you late?
এবার বাকি একটা কথা বলি, যারা নতুন আপনারা শুনেন। একটু আগে আমি বলছিলাম যে 1 নাম্বার ডু ডাজ, 2 নাম্বার ডিড। এখন ইংলিশ ভাই প্রশ্ন করতে পারে, স্যার এখন দিয়ে উনি বলতেছে এমিজা আর ওয়াজ ইয়ার। ইংলিশ ভাই সাথে যারা আছেন আপনাদেরকে বলি, বি ভার্বের সময় কিন্তু এমিজার আসে, 2 নাম্বার ওয়াজ আসে। এটা মাথায় রাখবেন যে এখানে কিন্তু ডু ডাজ ডিড আসে না। যখন এমিজার থাকে মানে বি ভার্বের সময় বি ভার্বে আসে। এটা অফ করে দাও। বি ভার্বের সময় বি ভার্ব এমিজার বলে, বলেন আবার। জি স্যার। তুমি দেরিতে, আর ইউ তুমি আর ইউ লেট? তুমি কি দেরি তুমি দেরিতে ছিলে, কি দেরিতে ওয়ার ছিলে? ইউ লেট। ওয়াই আর ইউ হ্যাঁ, লেট? তুমি দেরিতে হয়েছ। তোমার কি দেরি হয়েছে? হ্যাঁ স্যার, 3 নাম্বারটা স্যার। তোমার কি তোমার দেরি কি হয়েছে? দেরি হয়েছে, হ্যাভ হ্যাভ বিন ইউ লেট। হ্যাভ ইউ বিন লেট। হ্যাভ আগে আসবে আর বিন পরে হবে। হ্যাভ ইউ বিন লেট। বিন তো ভার্ব। হ্যাভ ইউ, জি স্যার, হ্যাভ ইউ বিন লেট। হ্যাভ ইউ বিন লেট। তোমার দেরি হচ্ছে, এম তোমার কি দেরি হচ্ছে? আর ইউ, বিং ইউ লেট। আর ইউ বিং লেট? হ্যাঁ, হ্যাঁ স্যার, আর ইউ বিং লেট। আর ইউ তোমার কি দেরি হবে? হ্যাঁ, উইল ইউ বি লেট। উইল ইউ বি লেট? স্যার, তোমার কি দেরি হ্যাঁ, হবে, উইল উইল ইউ বি লেট। তোমার মাথায় রাখবেন অবশ্যই সবাই, দেরি এটা হবে, কিন্তু বি ভার্ব। মাস্ট। সবাই মাথায় রাখবেন, এটা কিন্তু বি ভার্ব। 1 নাম্বার এমিজার আইছে, 2 নাম্বার ওয়াজ ইউ, 3 নাম্বার হ্যাভ বিন, 4 নাম্বার হ্যাভ হ্যাভিং, 5 থেকে ধরে সব বি। সবাই খেয়াল রাখবেন। তুমি কি তোমার তোমার কি দেরি হতো? উড ইউ বি লেট? পাশে বা বলেন। তোমার কি দেরি হতো, পাঁচের বা, উড ইউ বি লেট। তোমার অবশ্যই দেরি হতো, মাস্ট ইউ বি তোমার কি লেট। অবশ্যই দেরি হবে? তোমার হ্যাঁ, তোমার কি অবশ্যই দেরি হবে, মাস্ট ইউ বি লেট। তোমার কি তোমার দেরি হতে পারে? তোমার দেরি হতে পারে, মে ইউ বি তোমার কি লেট, ক্যান ইউ বি লেট। আর তোমার দেরি হতে পারতো, মাইট ইউ প্রশ্ন বি লেট। করেন? কি বলতেছেন না, কিন্তু কি না বলতে হবে না, প্রশ্নবোধক না। জি স্যার। তোমার কি দেরি হতে পারতো, মাইট ইউ বি লেট। 8 নাম্বার। 9 নাম্বার, তোমার অথবা দেরি 8 তোমার নম্বর কিন্তু আমরা এটা বলতে পারি, তুমি কি দেরি করতে পারতে? তোমার কি, তুমি কি দেরি, হ্যাঁ স্যার, হ্যাঁ এরকম। তোমার কি দেরি করতে, তোমার কি দেরি করা উচিত, তোমার কি দেরি আহ, করা উচিত, তোমার কি দেরি করা উচিত, শুড ইউ বি লেট। উচিত? তোমার তোমার দেরি করতে তোমার কি দেরি করতে হবে, হ্যাভ ইউ বি লেট। না না না, 10 না স্যার, নম্বরে স্যার হচ্ছে স্যার, ডু, হবে, হ্যাভ টু বি। ডু হবে স্যার। ডু বলতে, ডু ডু ইউ ইউ, বি লেট। ডু ইউ হ্যাভ টু বি লেট? ডু ইউ হ্যাভ টু ডু বি ইউ হ্যাভ লেট? টু, হ্যাঁ এটা স্যার, আছে, হ্যাঁ, ডু ইউ হ্যাভ টু বি লেট। তারপরে হচ্ছে তোমার কি দেরি হওয়া দরকার, ডু তোমার কি ডু দেরি ইউ করা দরকার? নিড টু বি লেট। তোমার কি তোমার কি দেরি হওয়া, তুমি কি দেরি তোমার করতে কি চাও? দেরি হওয়া চাই, তুমি কি দেরি করতে চাও, ডু ইউ ওয়ান্ট টু বি লেট। ডু ইউ ওয়ান্ট টু বি লেট? সবাই কি বুঝতে পারছেন? এই বাক্যটা কেউ এমন কেউ আছেন যে বুঝি নাই? এটাকে ক্লিয়ার করেন। বুঝি নাই সারা। বাদন ভাই বুঝেন নাই না? বুঝি না নাই স্যার। স্যার। আর কে কে বুঝেন নাই? বুঝি নাই স্যার। আমি তো এমনিতে বুঝি না, আর কম বুঝতাছি। আচ্ছা, স্যার, ইংলিশ ভাই স্যার, হ্যাঁ রহমান ভাই বুঝছেন? জি স্যার, আমাদের গত ক্লাসে মানে ইয়ার পরশু দিন, হ্যাঁ, ইয়ার কালকের আগের দিন যে ক্লাসটা হয়েছিল আমাদের, ওখানে যে রুলস গুলা দিয়েছিলেন, যে আগে বসা আছে, এগুলো দিয়ে মানে হ্যাঁ বোধকের সময় আমরা মানে এগুলো ডু বা ডাজ বা ডিড বা হ্যাভ বা হ্যাজ এগুলো আগে বসাই দিব স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে আসলে প্রশ্ন থাকে। ইংলিশ ভাই এবং বাদন শাহ ভাই আপনারা আমাদের তাকান, জি বলেন স্যার। প্রশ্ন করলে আগে আসে। প্রশ্নগুলো আগে আসে। প্রশ্ন করলে আগে আসে।
ইংলিশ ভাই একটু আগে কিন্তু আপনি নাবুদু করছিলেন যে 1 নাম্বার ডুটা 2 নাম্বার ডিড মনে আছে নি? জি স্যার। এই যে আপনি আগে আনলে প্রশ্ন যাবো গা, আগে আনতে পারবেন না, আগে সবার আগে বলতে পারবেন নি, তাহলে প্রশ্ন যাবো গা। জি স্যার। সবার আগে আনলে প্রশ্ন হয়ে যাবে, প্রশ্ন মানে ডুটা আগে আগে নেবেন। ডু ইউ, 2 নাম্বার ডিড ইউ, হ্যাভ ইউ, আর ইউ, উইল ইউ, মাস্ট ইউ, মে ইউ, ক্যান ইউ, মাইট ইউ, কুড ইউ, শুড ইউ, ডু ইউ হ্যাভ টু, ডু ইউ নিড টু, ডু ইউ ওয়ান্ট টু, আগে আনলে প্রশ্ন যাবো গা। পারবেন আগে আনতেন? জি আগে স্যার। আনলে এটা হবে না? আপনার দুইজন প্র্যাকটিস করেন আমার সাথে। হ্যাঁ, রেডি? আপনারা, আমি বাংলা বলবো, আপনি ইংলিশ বলবেন। তুমি কি যাও, আপনার ডু আগে আনবেন। ডু ইউ গো, রেডি? তুমি কি যাও। ডু ইউ গো? ইংলিশ ভাই বলেন তো, ডু আগে এসে করে বলেন, প্রশ্ন করলে আগে। প্রশ্ন করলে আগে আসে। হ্যাঁ, বাস। রেডি? 1 নাম্বার, তুমি কি যাও। ডু ডু ইউ ইউ গো? গো? সুমাইয়া বলবা। 2 নাম্বার কি হবে? এখন আপনার বাংলা বলেন, ইংলিশ বলেন। 2 নাম্বার, তুমি কি গিয়েছিলে, ডিড ইউ গো, এভাবে বলেন। তুমি কি গিয়েছিলে? ডিড ইউ গো? ডিড আগে এসে কেন বলেন। কারণ প্রশ্ন প্রশ্ন করছে। করা হয়েছে। হ্যাঁ, প্রশ্ন করলে আগে আসে। এই দুটা বুঝছেন কি, আগে বললেন এই দুটা বুঝছেন? জি স্যার, এই দুটো বুঝছি। প্রশ্ন এই দুটা করলে আগে বুঝে সব আসবে। শেষ। এই দুটা বুঝে সব শেষ। 3 নাম্বার হ্যাভ আগাইবো, হ্যাভ ইউ। 4 নাম্বার আর আগাইবো, আর ইউ। 5 নাম্বার উইল আগাইবো, 5 বা উড আগাইবো, মাস্ট আগাইবো, মে আগাইবো, কেন আগাইবো, মাইট আগাইবো, শুড আগাইবো। আবার 10 নাম্বার ডু আগাইবো, ডু ইউ হ্যাভ টু। 11 ডু আগাইবো, ডু ইউ নিড টু। 12 ডু আগাইবো, ডু ইউ ওয়ান্ট টু। বুঝতে পারছেন ইংলিশ ভাই? স্যার মানে তাহলে আপনি 1 আর 2 হলো মানে ডু ইউ আর হলো ডিড ইউ। এবার 3 নাম্বারে যেরকম আপনার হ্যাজ মানে জি রুলস আগে। রুলস আগে আসবে। তাহলে আবার আপনার দুইজন 2 এর থেকে 9 পর্যন্ত স্যার আপনার রুলস আগে আসবে না, আবার যাই হলো 10, 11, 12 ডু আগে আসবে। ডু আগে আসবে। এবার লাস্ট আপনাদের দুজনকে দিয়ে খেলা শেষ হবে। আমি বাংলা বলবো, আপনি ইংলিশ রেডি? তুমি কি যাও, তুমি কি যাও, ডু ইউ গো? তুমি কি গিয়েছিলে। তুমি কি গিয়েছিলে, ডিড ইউ গো? বাদুম ভাই বলেন 3 নাম্বার, তুমি কি গিয়েছো। ডিড ইউ গো? 3 নাম্বার বলতেছি, হ্যাভ আগে আসবে, 3 হ্যাভ ইউ নাম্বার গন। হ্যাভ ইউ ইউ গো? গন? 4 নাম্বার, তুমি কি যাইতেছো। 4 নাম্বার, 4 নাম্বার আর ইউ। আর আর ইউ? ইউ গোয়িং? সেটা আর বসে না, আর ইউ গোয়িং। 5 নাম্বার, তুমি কি যাবে। শ্যাল ইউ গোয়িং? উইল ইউ, উইল ইউ গোয়িং? উইল ইউ গো। 5 Will you 5 go? বাবা বলেন, তুমি কি যাইতে। Um, উড ইউ would you go? বলেন, উড ইউ গো বলেন ইংলিশ ভাই। Would you go? উড ইউ গো? এবার বলেন 6 বলেন, তুমি কি অবশ্যই যাবে। You must. Must. মাস্ট বি গো? মাস্ট ইউ গো। 7 নাম্বার, তুমি কি যেতে পারো। মে মে ইউ গো, May you be go? মে গো? মে ইউ গো, তুমি কি যেতে পারবে। মাইট মাইট পারবে ক্যান 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 ইউ গো? Can you go? 8 নাম্বার বলেন, তুমি কি যেতে পারতে। মাইট ইউ গো? 9 নাম্বার, তোমাকে যাওয়া উচিত। আপনি 9 নাম্বার হলো নিট নিট না না Should, শুড Should. শুড ইউ গো? Very good. 10 নাম্বার, তোমাকে যেতে হবে। Don't you have to go? হ্যাভ টু গো? হ্যাভ টু সময় কি হ্যাভ টু আগে না তাহলে আসবে তাহলে আপনি ডু আগে ডু ইউ হ্যাভ টু গো। ডু ইউ হ্যাভ টু গো? এবার 11 নাম্বার, তোমাকে যাওয়া দরকার। নিড টু গো? না হয় না। Do you need to go? ডু ইউ নিড or টু গো, do you need to go? নিড টু গো। 12 নাম্বার, তুমি কি Do যেতে you চাও। want to go? আপনি Do you need to go? Do you want to go? ডু ইউ নিড টু গো, ডু Do you- ইউ ওয়ান্ট। want to go? হ্যাঁ, বুঝতে পারছেন। জি স্যার। বুঝতে পারলে বলেন 1 নাম্বার কি আগে আছে। 1 Do নম্বরে not. ডু নট। ডু 2 নাম্বার ডিড। কিন্তু এখন গুরুত্বপূর্ণ একটা বিষয় খেয়াল করেন, বলেন যদি এমিজার থাকে ডু আইতো না, এমিজার আইবো। বলেন এমিজার থাকলে এমিজার আগে আইবো। অ্যামেজার থাকলে অ্যামেজার আগে থাকলে আমি যার আগে আসবে।
বা ডিড আসতো না। একটা তো আর ওয়াজও অক্সিলারি থাকলে গুলো ওয়াজের আগে আগে আছে। ওয়াজের থাকলে ওয়াজের আগে বলেন। ওয়াজার থাকলে ওয়াজার আগে আসবে, ডু বা ডিড আসবে না। হ্যাঁ, এই যে এইটা ব্যতিক্রম, মানে এক নম্বরে এমিজার, দুই নম্বর ওয়াজের, বি ভার্ব হইলে। বলেন তো এমিজার ওয়াজার বি ভার্ব না? জি জি স্যার। স্যার। আমি কিন্তু একটা শখ দিছিলাম, শখটা মুস্ত করবেন। বি ভার্ব মধ্যে কিন্তু এক নম্বর আছে এমিজার, দুই নম্বর আছে ওয়াজার। এই দুটোই ব্যতিক্রম, এই দুটোর সময় ডুটা যদি আয় না। ওই যেমন ধরেন দেখেন, এক নম্বর একটু আগে দেন, এক ভাই বলছে ইউ আর লেট, এটা কি আর না? স্ক্রিন তাকে দেন আর না? জি স্যার। জি, এনে কি ইউ আমি আর ডু লেট। করবো? এনে কি ডু করবো তুমি কি নাকি দেরি আর করছো? ইউ? এনে আরটা আগে আনেন, বলেন আর ইউ লেট। আর ইউ আর লেট। ইউ লেট। এনে ডু আছে না লিখা, কারণ এমিজার থাকলে এমিজারে আগে হবো, ওয়াজার থাকলে ওয়াজারে আগে হবো, এন আর ডুটা যাইতো না। বাকি আবার 10টা একবার ঠিকই আইব, শুধু এক আর দুই ডিফারেন্স। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আহ আজকে এ পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ কালকে আপনাদের ক্লাস হবে ইনশাল্লাহ, সবার ক্লাস আছে। জি স্যার। স্যার রেকর্ডটা আসসালাম। দিয়ে দিন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার রেকর্ডটা দিয়ে দিবেন তাই না? জি।